ব্যক্তির স্ত্রী ৪৫ বছর বয়সে মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল, উনি তখন বললেন, স্ত্রীর সবচেয়ে বড় উপহার হলো ছেলে। সে তো আমার কাছেই নইছে, তাকে নিয়েই আমার জীবনটা কেটে যাবে। ছেলে যখন বয়স্ক হলো, ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আর কখনো বন্ধুর কাছে গিয়ে অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাসাতে বৌমার অধিকার দিয়ে দিলেন। ছেলের বিয়ের 1 বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন। ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেল বাবা খাবারের পর দই চাইল, আর বউ জবাব দিল, আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে বাবা অফিস চলে গেল। পরে ছেলে তার বউয়ের সাথে খাবার টেবিলে যখন খেতে বসলো, তখন খাবার টেবিলে পাত্র ভরা দইও ছিল। ছেলে সমস্ত কিছু দেখল, কিন্তু কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে ছেলে অফিসে চলে গেল। কিছুদিন পর ছেলে নিজে বাবাকে বললেন, আজ তোমাকে কোর্টে যেতে হবে, আর আজ তোমার বিবাহ হচ্ছে। বাবা তো আশ্চর্য হয়ে গেল, ছেলের দিকে, মুখের দিকে তাকিয়ে রইল। বাবা, আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোকে এত স্নেহ দিই যে তোমার মায়েরও আর দরকার নেই। কি তাই নাকি? তাই আছে নাকি বল? আমি তো বাবা আর মায়ের দুয়ের স্নেহ দিয়েই তোকে বড় করেছি, তবে আবার কেন আমাকে বিয়ে করতে বলছিস? তখন ছেলে বলল, বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি। আমি তো কেবল তোমার জন্যে দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে তোমার বউয়ের সাথে থাকবো, আর তোমার অফিসের এক কর্মচারীর মতো তোমার কাছ থেকে কিছু বেতন নেব, যাতে তোমার বৌমা জানতে পারে দইয়ের দামটা কত। সুতরাং এই যে ঘটনাটি বললাম, এর বেস্ট মেসেজটা কি জানেন তো? বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ায় নয়, বরং আমরা তাদের দয়াতেই বেঁচে থাকি। এটাই হচ্ছে আসল মেসেজ।